Welcome to the second lecture of this course. এই ভিডিওতে আমরা different types এর learning system study করব। Then আমরা দেখব supervised learning বলতে আমরা কি বুঝি এবং supervised learning domain এ আমরা কোন টাইপের problem solve করে থাকি, for example classification problem and regression problem. Then we will study unsupervised learning. Unsupervised learning domain এ আমরা কোন টাইপের প্রবলেমকে মেশিন লার্নিং দিয়ে সলভ করতে পারি, ফর এক্সাম্পল ক্লাস্টারিং, ডাইমেনশনালিটি রিডাকশন অ্যান্ড অ্যানোমালি ডিটেকশন। অ্যান্ড আমরা ডেটা সেট, রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে এই প্রবলেমগুলোকে আমরা কিভাবে মেশিন লার্নিং দিয়ে সলভ করি সেটা এক্সপ্লেন করব। তো লার্নিং হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মধ্য দিয়ে মেশিন লার্নিং মডেল ডেটা থেকে ডিফারেন্ট টাইপসের প্যাটার্ন লার্ন করে। তো লার্নিং টাইপস ডিফারেন্ট টাইপের হয়ে থাকে বা ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। ওয়ান অফ দ্য লার্নিং টাইপ হচ্ছে সুপারভাইজড লার্নিং, যেখানে মেশিন লার্নিং মডেল ডেটা থেকে ফিচার এবং লেবেলের মধ্যে রিলেশনশিপ বা প্যাটার্ন লার্ন করে। তো ডেটা যেটা হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর মেইন ইনগ্রেডিয়েন্ট, সেই ডেটাতে ফিচার এবং লেবেল এক্সিস্ট করে। সো সুপারভাইজড লার্নিং প্রসেসে আমরা যখন একটা মেশিন লার্নিং মডেলকে ডেটা দিয়ে ট্রেন করি, তখন মেশিন লার্নিং মডেল ফিচার এবং লেবেলের মধ্যে রিলেশনশিপ অর প্যাটার্ন লার্ন করে, বাট নট নেসেসারিলি যে অল দ্য টাইম আমার ডেটা সেটের মধ্যে লেবেল থাকবে। আনসুপারভাইজড লার্নিং এর বেলায় ডেটাতে কোনো লেবেল থাকে না। সো ইন সুপারভাইজড লার্নিং ডোমেইন আমরা ব্রডলি টু টাইপের প্রবলেম সলভ করে থাকি। একটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম, আর একটা হচ্ছে রিগ্রেশন প্রবলেম। সো ক্লাসিফিকেশন প্রবলেমের সলভ করতে গেলে আমাদের মেশিন লার্নিং মডেল ডেটা থেকে ডিসক্রিট ক্লাস লেবেল প্রেডিক্ট করে। ফর এক্সাম্পল, আমরা লাস্ট ভিডিওতে যে স্প্যাম এবং নন স্প্যাম ইমেল ক্লাসিফিকেশন বা ডিটেকশন ডিসকাস করছিলাম, সো ওই সিমিলার কনসেপ্ট, সিমিলার প্রবলেমকে যদি আমরা এখানে কনসিডার করি, তাহলে আমাদের ডেটাতে ফিচার হবে যে ইমেলগুলো দিয়ে আমরা মেশিন লার্নিং মডেল ট্রেন করার কথা বলছিলাম, সেই ইমেলগুলো হবে আমার ফিচার, এবং প্রত্যেকটা ইমেলের অ্যাগেনস্টে যে আমরা ট্যাগ অ্যাসাইন করছিলাম স্প্যাম অর নন স্প্যাম, সেই ট্যাগগুলোকে আমরা বলবো ক্লাস লেবেল। সো সুপারভাইজ লার্নিং ডোমেইনে যখন আমরা কোনো ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করি, তখন মেশিন লার্নিং মডেল ডেটা থেকে ফিচার অ্যান্ড লেবেলের মধ্যে প্যাটার্ন লার্ন করার মাধ্যমে ক্লাস লেবেলকে প্রেডিক্ট করে। লাইক স্প্যাম ডিটেকশন, স্প্যাম হিসেবে ইমেলকে ক্লাসিফিকেশন, আর নন স্প্যাম হিসেবে ইমেলকে ক্লাসিফাই করা। দেন সেকেন্ড টাইপের প্রবলেম হচ্ছে রিগ্রেশন প্রবলেম। সো রিগ্রেশন প্রবলেমেও ডেটাতে ফিচার এবং লেভেল থাকবে, যেহেতু এটা একটা সুপারভাইজ লার্নিং এর ইউজ কেস, বাট ইনস্টেড অফ প্রেডিক্টিং ডিসক্রিট ক্লাস লেভেল, মেশিন লার্নিং মডেল কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যালু প্রেডিক্ট করে রিগ্রেশন প্রবলেম সলভ করার জন্য। সো ইন রিগ্রেশন প্রবলেম উই প্রেডিক্ট কন্টিনিউয়াস নিউমেরিক ভ্যালু। সো ইন সুপারভাইজ লার্নিং, মেশিন লার্নিং মডেলকে আমরা ট্রেনিং স্টেজে কন্টিনিউয়াসলি ফিচার ইনপুট হিসেবে দেই, এবং মেশিন লার্নিং মডেল লেবেল এবং ফিচারের মধ্যে রিলেশনশিপ লার্ন করে। দেন আমরা দেখব সেকেন্ড টাইপ অফ লার্নিং, যেটাকে আমরা বলবো আনসুপারভাইজড লার্নিং। সো আনসুপারভাইজড লার্নিং এর বেলায় আমরা যে প্রবলেমগুলো সলভ করি, সেই প্রবলেমে ডেটাতে কোনো লেবেল থাকে না, শুধুমাত্র ফিচার থাকে। সো আনসুপারভাইজড লার্নিং ডোমেইনে আমরা কয়েক টাইপের প্রবলেম সলভ করে থাকি, বাট মোস্ট পপুলার প্রবলেম হচ্ছে ক্লাস্টারিং প্রবলেম, যেখানে ডেটা থেকে সিমিলার গ্রুপ আইডেন্টিফাই করা। দেন সেকেন্ড টাইপের প্রবলেম হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন করা। যদি কোনো একটা ডেটা সেটের ডাইমেনশন বা ফিচার যদি হিউজ নাম্বারের হয়ে থাকে বা রিডান্ডেন্ট ফিচার থাকে, সেই ফিচারগুলোকে আমরা কিভাবে রিডিউস করতে পারি, এই টাইপের প্রবলেম আমরা ডাইমেনশনালিটি রিডাকশন মডেল দ্বারা সলভ করে থাকি। দেন থার্ড টাইপের প্রবলেম আমরা যেটা দেখবো এই কোর্সে, সেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। দ্যাট মিনস আমরা ডেটা থেকে নর্মাল প্যাটার্ন মেশিন লার্নিং মডেলকে ট্রেন করব নর্মাল প্যাটার্ন লার্ন করার জন্য, অ্যান্ড বেসড অন দ্যাট প্যাটার্ন মেশিন লার্নিং মডেল উইল ডিটেক্ট অ্যাবনর্মাল প্যাটার্ন অর অ্যাবনর্মাল ডেটা স্যাম্পল। সো এটাকে আমরা বলবো অ্যানোমালি ডিটেকশন। There are other types of learning
ফর এক্সাম্পল সেমি সুপারভাইজড লার্নিং। ওকে, সো ইন আনসুপারভাইজড লার্নিং আউটপুট হিসেবে আমরা কোনো লেভেল প্রেডিক্ট করি না, আউটপুট হিসেবে আমরা ইন জেনারেল বলতে পারি যে আমরা ডেটা থেকে প্যাটার্ন এক্সট্রাক্ট করে থাকি। সো থার্ড টাইপের লার্নিং হচ্ছে সেমি সুপারভাইজড লার্নিং। দেন ফাইনালি আমরা দেখবো যে রিইনফোর্সমেন্ট লার্নিং। সো যেহেতু এটা হচ্ছে একটা বিগিনার কোর্স, সো এই বিগিনার কোর্সে আমরা শুধুমাত্র ফোকাস করব সুপারভাইজড লার্নিং অ্যান্ড আনসুপারভাইজড লার্নিং। ওকে, সো আচ্ছা, লেবেল লেবেল আমরা ডেটাতে যে লেবেল থাকে সেই লেবেলকে আমরা অনেক সময় টার্গেট ভেরিয়েবল, গ্রাউন্ড ট্রুথ ভেরিয়েবল অর রেসপন্স ভেরিয়েবলও বলে থাকি। সো আমরা ইন্টারচেঞ্জেবলি এই টার্মগুলো ইউজ করে থাকি লেবেলের জন্য। সিমিলারলি ফিচারকেও আমরা অনেক সময় অ্যাট্রিবিউট বলে থাকি বা প্রেডিক্টর ভেরিয়েবল বলে থাকি। ওকে, আমরা এখন একটা রিয়েল ওয়ার্ল্ড ডেটা দিয়ে সুপারভাইজড লার্নিং এ একটা মডেল কিভাবে ক্লাস লেভেল প্রেডিক্ট করে এই বিষয়টা দেখব। সো এখানে আমরা যে ডেটার যে স্ন্যাপশটটা আমরা এখানে ইনক্লুড করছি, এই ডেটাটা একটা স্প্যাম এবং নন স্প্যাম ইমেল ক্লাসিফিকেশন ডেটা সেট। সো এই ডেটা সেটে কতগুলো কিওয়ার্ড আমরা আগে শিখবো। এক নম্বর কিওয়ার্ড হচ্ছে স্যাম্পলস। সো এই ডেটাতে যতগুলো রো আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা রো হচ্ছে ডেটার এক একটা ইনস্ট্যান্স বা স্যাম্পল। দেন ফিচার্স। ফিচার্স হচ্ছে প্রত্যেকটা কলামকে আমরা এক একটা ফিচার বলবো। অ্যান্ড দেন ফাইনালি লাস্টের যে কলামটা আছে, সেই লাস্ট কলামটাকে আমরা বলবো লেভেল বা টার্গেট ভেরিয়েবল। সো এই ডেটাতে ইন টোটাল 5172টা স্যাম্পল আছে এবং ফিচার আছে 3003টা, ইনক্লুডিং দ্য লেভেল, সরি এক্সক্লুডিং দ্য লেভেল। লেভেল ছাড়া দেয়ার আর 3003টা ফিচার আছে। তো এখন এই ডেটা ডেটা আমাদেরকে কি বুঝাইতেছে? এই ডেটা আমাদেরকে যেটা এক্সপ্লেইন করতেছে যে কোনো একটা পার্টিকুলার ইমেইলে একটা পার্টিকুলার ওয়ার্ড কত টাইম অ্যাপিয়ার করছে বা কত টাইম অকার করছে। ফর এক্সাম্পল আমরা যদি 3 নাম্বার রোতে দেখি, দ্যাট ইজ ফর ইমেইল 2, এবং আমরা যদি দেখি বি কলাম, দ্যাট ইজ ফার্স্ট কলামে, যেটা রিপ্রেজেন্ট করতেছে দি ওয়ার্ড। সো দি ওয়ার্ডটা ইমেইল 2তে 8 টাইমস অ্যাপিয়ার করছে। সো দ্যাট মিনস এই ডেটাতে এক একটা ফিচার রিপ্রেজেন্ট করতেছে যে পার্টিকুলার কোনো একটা ইমেইলে কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড কত টাইমস অকার করছে। সো মেশিন লার্নিং মডেল ট্রেন করার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু প্রিপেয়ার দ্য ডেটা সো দ্যাট দ্য কোয়ালিটি অফ দ্য ডেটা ইজ ভেরি হাই। ওকে, অ্যান্ড লেবেল কলামের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব যে একটা ইমেল যখন নন স্প্যাম ইমেল হবে, সেই নন স্প্যাম ইমেলটাকে আমরা 0 দ্বারা রিপ্রেজেন্ট করছি এবং একটা স্প্যাম ইমেলকে আমরা 1 হিসেবে রিপ্রেজেন্ট করছি। দ্যাট মিনস মেশিন লার্নিং মডেল উইল প্রেডিক্ট 0 অর 1। সো একটা মেশিন লার্নিং মডেল যদি কোনো একটা ইমেলকে 1 হিসেবে প্রেডিক্ট করে তাহলে আমরা বুঝবো ওই ইমেলটা হচ্ছে একটা স্প্যাম ইমেল। অ্যান্ড মেশিন লার্নিং মডেল কোনো একটা ইমেলকে যদি 0 হিসেবে প্রেডিক্ট করে তাহলে আমরা বুঝবো ওই ইমেলটা একটা নন স্প্যাম ইমেল। সো আনলাইক ট্রেডিশনাল রুল বেস সিস্টেম, আমাদেরকে মেশিন লার্নিং এর মডেলের জন্য ম্যানুয়ালি কোনো রুল ডিফাইন করতে হবে না। আমরা যখন এই ডেটাটা মেশিন লার্নিং মডেলে ফিড করব, মেশিন লার্নিং মডেল উইল অটোমেটিক্যালি লার্ন দ্য প্যাটার্ন, অর মোর স্পেসিফিক্যালি ইন দিস কনটেক্সট মেশিন লার্নিং মডেল এই ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি যে প্যাটার্নটা আছে সেটাকে সে লার্ন করবে। আমরা যদি এবার ক্লাসে এই ডেটার যে ক্লাস আছে, দুইটা ক্লাস, একটা হচ্ছে স্প্যাম ক্লাস আর একটা হচ্ছে নন স্প্যাম ক্লাস, এই ক্লাসের ডিস্ট্রিবিউশনের দিকে দেখি তাহলে আমরা দেখবো যে এই ডেটা সেটে টোটাল অ্যারাউন্ড 1500 স্প্যাম ইমেল আছে। দ্যাট মিনস 1500 রো আছে যেই রো গুলা স্প্যাম ইমেলকে রিপ্রেজেন্ট করতেছে, এবং নন স্প্যাম ইমেল বা নন স্প্যাম রো আছে মোর দ্যান 3500। তো এখন আমরা যদি কতগুলা ওয়ার্ডের জন্য স্প্যাম ইমেল এবং নন স্প্যাম ইমেলকে কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে ই অ্যাজ এ ক্যারেক্টার এটা স্প্যাম ইমেইলে অকার করছে অলমোস্ট 150,000 times, whereas in the non-spam email the same e occurred more than 250,000 times. Similarly আমরা যদি একটা সেকেন্ড ক্যারেক্টার ও দিকে দেখি তাহলে আমরা দেখবো যে ও
spam email occur করছে around 100,000 times, whereas in non-spam emails ও appear করছে almost 200,000 times. And আমরা যদি সেকেন্ড একটা গ্রাফ দেখি, এই গ্রাফটা আমাকে দেখাচ্ছে টপ ওয়ার্ডস যেগুলো স্প্যাম ইমেলে মোস্ট ফ্রিকোয়েন্টলি অ্যাপিয়ার করে। ফর এক্সাম্পল ই, টি, এ, ও অ্যান্ড হাউ মেনি টাইমস ওই ক্যারেক্টার বা ওয়ার্ডটা অকার করছে সেটাকে আমরা কাউন্ট করে এই গ্রাফের দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তো এখন এই যে ডেটা সেটটা আমরা এক্সপ্লেইন করলাম, এই ডেটা সেট দিয়ে আমরা যখন মেশিন লার্নিং মডেলকে ট্রেন করব, এখন মেশিন লার্নিং মডেলের পারপাস কি হবে, মেশিন লার্নিং মডেলের গোল কি হবে? মেশিন লার্নিং মডেল ডেটা থেকে প্যাটার্ন লার্ন করবে এবং যখন কোনো নতুন ইমেইল আসবে সেই ইমেলটার ক্লাস কি হবে, দ্যাট মিনস ওই ইমেলটা কি স্প্যাম ইমেল হবে নাকি নন স্প্যাম ইমেল হবে, সেইটা মেশিন লার্নিং মডেল প্রেডিক্ট করবে। সো মেশিন লার্নিং মডেল ট্রেনিং ডেটা থেকে প্যাটার্ন লার্ন করবে। ইন দিস কনটেক্সট আমরা এখানে ফিচার বলতে এক একটা ওয়ার্ড বলতেছি এবং ওই ওয়ার্ডগুলা কোনো একটা ইমেলে কতবার অ্যাপিয়ার করছে সেটার ফ্রিকোয়েন্সিকে আমরা এক একটা সেলে ডিফাইন করছি। দেন মেশিন লার্নিং মডেল যখন এই প্যাটার্নটা কমপ্লিটলি লার্ন করবে তখন মেশিন লার্নিং মডেল এই নতুন ইমেইলের ক্লাস 1 হবে না 0 হবে সেটাকে সে প্রেডিক্ট করতে পারবে। সো ইন দ্য ট্রেনিং স্টেজ আমরা ট্রেন ডেটা এবং লেবেল দিয়ে মেশিন লার্নিং মডেলকে ট্রেন করি সো দ্যাট মেশিন লার্নিং মডেল প্যাটার্ন লার্ন করতে পারে এবং প্যাটার্ন লার্নিং এর উপর বেস করে লেবেল প্রেডিক্ট করতে পারে। এবং টেস্টিং স্টেজে যখন আমরা ট্রেনিং স্টেজে আমরা স্যাটিসফাইড বাই ইউজিং সাম পারফরমেন্স মেজারমেন্ট মেট্রিক্স যে মেশিন লার্নিং মডেল উইল ওয়ার্ক successfully or machine learning model will work satisfactory in a satisfactory level, then আমরা টেস্টিং স্টেজে যাব যে or deploy করব যখন মেশিন in the deployment stage machine learning model new data class level কে predict করতে পারবে based on the learned pattern from the training stage. সো এই ডেটা সেটে যেহেতু ক্লাস লেভেল শুধুমাত্র দুইটা, স্প্যাম এবং নন স্প্যাম, সো এই টাইপের ক্লাসিফিকেশনকে আমরা বলবো বাইনারি ক্লাসিফিকেশন, যেহেতু ক্লাস লেভেল আছে শুধুমাত্র দুইটা। এবার যদি আমরা একটা ডিফারেন্ট ডেটা সেটের দিকে দেখি, এই ডেটা সেটটা আইরিস ফ্লাওয়ারের কিছু ফিচারকে রিপ্রেজেন্ট করতেছে। ফর এক্সাম্পল এই ফ্লাওয়ারের সেপাল লেন্থ অ্যান্ড সেপাল উইডথ, পেটাল লেন্থ অ্যান্ড পেটাল উইডথকে আমরা ফিচার হিসেবে কনসিডার করছি। সো দেয়ার আর 4 ফিচার্স এবং স্পিসিসেস, দ্যাট মিনস এই ফ্লাওয়ারের 3টা ডিফারেন্ট স্পিসিস আছে, ভেরিস্কলার, ভার্জিনিকা অ্যান্ড সেটোসা। সো ইন দ্য লেবেল কলামে আমরা দেখতেছি যে এই এক একটা রোয়ের এগেইনস্টে আমরা ওই ফ্লাওয়ারের স্পিসিসকে ক্লাস লেভেল হিসেবে অ্যাসাইন করছি। সো এই ডেটাতে আমাদের ক্লাস লেভেল হচ্ছে 3টা, দ্যাট মিনস আমরা 3টা ক্লাসকে প্রেডিক্ট করব মেশিন লার্নিং মডেল দিয়ে বাই লার্নিং দ্য ফিচার্স অফ সেপাল লেন্থ, সেপাল উইডথ, পেটাল লেন্থ অ্যান্ড পেটাল উইডথ। সো যেহেতু এই প্রবলেমে বা এই ডেটা সেটে দেয়ার আর মোর দ্যান 2 ক্লাস, সো এই প্রবলেমটাকে আমরা বলবো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। So next we will see regression problem. So regression problem is also a supervised learning problem. So আমাদের ডেটাতে লেভেল অ্যান্ড ফিচার দুইটাই প্রেজেন্ট থাকবে। তো এখানে আমরা দেখতেছি যে লেভেল হচ্ছে আইসক্রিম সেল অ্যান্ড ফিচার্স হচ্ছে টেম্পারেচার, আইসক্রিম প্রাইস এবং নাম্বার অফ টুরিস্ট। সো এই ডেটাটা আমাকে কি রিপ্রেজেন্ট করতেছে? ডেটা রিপ্রেজেন্ট করতেছে যে টেম্পারেচারের সাথে আইসক্রিম সেলটা কিভাবে রিলেটেড, অর নাম্বার অফ টুরিস্টের সাথে আইসক্রিম সেলের প্যাটার্নটা কিরকম সেটাকে এই ডেটা রিপ্রেজেন্ট করতেছে। সো ফর এক্সাম্পল আমরা যদি একটা সিঙ্গেল ফিচারের দিকে লক্ষ্য করি লাইক টেম্পারেচার, অ্যান্ড আমরা যদি দেখি যে টেম্পারেচারের সাথে আইসক্রিম সেলের প্যাটার্নটা কিরকম, আমরা দেখব যে টেম্পারেচার যত ইনক্রিজ করে আইসক্রিম সেলের অ্যামাউন্টও তত ইনক্রিজ করে। অ্যান্ড এই ইনক্রিজের টেম্পারেচার অ্যান্ড আইসক্রিম সেলের মধ্যে যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা এই গ্রাফে স্ক্যাটার প্লট হিসেবে দেখানো হয়েছে। তো আমরা দেখতেছি যে টেম্পারেচার সাথে আইসক্রিম সেলের প্যাটার্নটা হচ্ছে একটা লিনিয়ার প্যাটার্ন বা লিনিয়ার রিলেশনশিপ, যেহেতু
আমরা দেখতেছি যে লিনিয়ারলি টেম্পারেচারের ইনক্রিজ করার সাথে সাথে আইসক্রিম সেলও ইনক্রিজ করতেছে। সো আমরা যখন একটা মেশিন লার্নিং মডেল ডিজাইন করব, যে মেশিন লার্নিং মডেলটা টেম্পারেচারের উপর বেস করে আইসক্রিম সেলকে প্রেডিক্ট করবে, then in the training stage machine learning model will learn the relationship or pattern between the temperature and the ice cream cell. So এই ডেটাতে আমরা যেহেতু একটা সিঙ্গেল টার্গেট ভেরিয়েবলকে প্রেডিক্ট করতেছি, সো এই জন্য আমরা এটাকে বলবো ইউনিভেরিয়েট রিগ্রেশন। এন্ড আমরা এটাকে রিগ্রেশন কেন বলতেছি, কারণ লেভেল অর টার্গেট ভেরিয়েবল কন্টিনিউয়াস ভ্যালু রিপ্রেজেন্ট করতেছে, whereas in classification there are discrete class levels. যদি কোনো একটা ডেটাতে মোর দ্যান ওয়ান কন্টিনিউয়াস টার্গেট ভেরিয়েবল থাকে, তাহলে সেই প্রবলেমটাকে আমরা বলবো মাল্টিভেরিয়েট রিগ্রেশন প্রবলেম। সো সিমিলারলি ক্লাসিফিকেশন প্রবলেমের মতোই, যখন মেশিন লার্নিং মডেল ট্রেন ডেটা দিয়ে আমরা ট্রেন করব, ইন দ্য টেস্টিং স্টেজ মেশিন লার্নিং মডেল উইল প্রেডিক্ট আইসক্রিম সেল ফর আ নিউ টেম্পারেচার ভ্যালু। ফর এক্সাম্পল 97, যদি ট্রেনিং ডেটাতে কিন্তু অ্যাবসেন্ট, দ্যাট মিনস ট্রেনিং করার সময় মেশিন লার্নিং মডেল 97 এর করেসপন্ডিং আইসক্রিম সেলটা কি হবে এটা কিন্তু সে লার্ন করে নাই, কিন্তু মেশিন লার্নিং মডেল টেম্পারেচার অ্যান্ড আইসক্রিম সেলের মধ্যে যে লিনিয়ার প্যাটার্ন সেটা লার্ন করছে, এবং সেই লার্নিং এর উপর বেস করে মেশিন লার্নিং মডেল 97 এর জন্য করেসপন্ডিং আইসক্রিম সেল কত হবে সেই ভ্যালুটা সে প্রেডিক্ট করবে। সো এটা হচ্ছে রিগ্রেশন প্রবলেম, যেখানে আমরা কন্টিনিউয়াস টার্গেট ভ্যালু প্রেডিক্ট করি। দেন আমরা শিখবো আনসুপারভাইজড লার্নিং। সো ফার্স্টের যে প্রবলেমটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ক্লাস্টারিং প্রবলেম। অ্যান্ড যেহেতু এটা একটা আনসুপারভাইজ লার্নিং প্রবলেম, যেহেতু আগের স্লাইডে আমরা শিখছি যে আনসুপারভাইজ লার্নিং এর জন্য আনসুপারভাইজ লার্নিং ডোমেইনে ডেটা সেটে শুধুমাত্র ফিচার থাকে, কোনো লেভেল থাকে না। তো এখানে আমরা যে ডেটা সেটটা কনসিডার করছি, এই ডেটা সেটটা হচ্ছে একটা রিপ্রেজেন্ট করতেছে ট্রানজ্যাকশন হিস্ট্রি অর ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশন রেকর্ডস। সো এই ডেটা সেটে ইন টোটাল 9000 কাস্টমারের ট্রানজ্যাকশন হিস্ট্রিকে রেকর্ড করা হয়েছে, এবং ফিচার হিসেবে আমরা ডিফারেন্ট টাইপের ফিচার কনসিডার করছি। ফর এক্সাম্পল পেমেন্ট প্যাটার্নস, ক্রেডিট ইউজেস, ট্রানজ্যাকশন ফ্রিকোয়েন্সি। দ্যাট মিনস এটা যদি কোনো একটা ই কমার্স প্ল্যাটফর্মের ডেটা হয়, তাহলে ওই ই কমার্স প্ল্যাটফর্মে একজন কাস্টমার কতবার প্রোডাক্ট পারচেজ করছে আর প্রোডাক্ট সেল করছে, বা কত ফ্রিকুয়েন্টলি সে প্রোডাক্ট পারচেজ করছে, এই ডেটাগুলোকে আমরা এই ডেটা সেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি। অ্যান্ড আমরা এখানে দেখতেছি যে ডেটা সেটের টোটাল 18 ফিচার আছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে এই ডেটা সেট থেকে আমরা মেশিন লার্নিং মডেল ইউজ করে কি ফাইন্ড আউট করব। সো ফর এক্সাম্পল, যে ই কমার্স প্ল্যাটফর্ম অপারেটর সে চাচ্ছে যে এই ডেটা সেট থেকে সে সিমিলার গ্রুপের কাস্টমারকে ফাইন্ড আউট করবে। দ্যাট মিনস টু ইনহান্স হিজ বিজনেস স্ট্র্যাটেজি। ফর এক্সাম্পল এরকম হইতে পারে যে এই ডেটা থেকে সে সিমিলার কাস্টমারকে যদি গ্রুপ করতে পারে, তাহলে সে সিমিলার গ্রুপের কাস্টমারকে সিমিলার প্রোডাক্ট রেকমেন্ড করবে পারচেজ করার জন্য। সো আমরা মেশিন লার্নিং মডেল এই ডেটা দিয়ে ট্রেন করতে পারি, অ্যান্ড মেশিন লার্নিং মডেল সিমিলার গ্রুপের কাস্টমারকে ক্লাস্টার হিসেবে রিপ্রেজেন্ট করবে। সো দ্যাট মিনস মেশিন লার্নিং মডেল প্যাটার্ন লার্ন করবে, অ্যান্ড সেই প্যাটার্ন লার্নিং এর উপর বেস করে আমরা অ্যানালাইসিস করতে পারি যে কোন কাস্টমারগুলো সেম গ্রুপের মধ্যে এক্সিস্ট করে। অ্যান্ড এক একটা গ্রুপকে আমরা বলবো এক একটা ক্লাস্টার। অ্যান্ড যখন মেশিন লার্নিং মডেলের ট্রেনিং শেষ হয়ে যাবে এবং আমরা ট্রেইনড মেশিন লার্নিং মডেল দিয়ে নতুন কোনো কাস্টমার যদি ই কমার্স প্ল্যাটফর্মে অ্যাপিয়ার করে, তাহলে ওই কাস্টমার কোন ক্লাস্টারে বা কোন গ্রুপের মধ্যে পড়বে সেটা আমরা ট্রেইনড ক্লাস্টারিং মেশিন লার্নিং মডেল দিয়ে ফাইন্ড আউট করতে পারবো, এবং ওই নিউ কাস্টমারকে যেই ক্লাস্টারের মধ্যে সে ইনক্লুড হবে সেই ক্লাস্টারের প্রোডাক্ট বা ওই ক্লাস্টারের কাস্টমাররা যেই টাইপের প্রোডাক্ট পারচেজ করে, আমরা নিউ কাস্টমারকে সিমিলার প্রোডাক্ট রেকমেন্ড করতে পারবো। সো দিস ইজ আ ক্লাস্টারিং প্রবলেম, যেখানে আমরা ডেটা থেকে প্যাটার্ন এক্সট্রাক্ট করি বা গ্রুপ বা ক্লাস্টার ফাইন্ড আউট করি। So this is one type of problem we solve in unsupervised learning domain.
দেন দ্য সেকেন্ড টাইপ অফ প্রবলেম হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন। এইখানে একটা ডিফারেন্ট টাইপের ডেটা আমরা এখানে ইনক্লুড করছি। এই ডেটা সেটটা রিপ্রেজেন্ট করতেছে যে জব স্যাটিসফ্যাকশন এবং ইনকাম স্যালারির উপরে বেস করে কোনো একটা কান্ট্রির সিটিজেনরা কতটুকু হ্যাপি লাইফ লিড করে। তো আমরা এখানে দেখতেছি যে আই কলামে যে ফিচারটা আছে এটা হচ্ছে একটা টার্গেট ভেরিয়েবল, যেটা হচ্ছে হ্যাপিনেস স্কোর। এই হ্যাপিনেস স্কোরটা ডিপেন্ড করতেছে অ্যাডজাস্টেড স্যাটিসফ্যাকশন, এভারেজ স্যাটিসফ্যাকশন, স্ট্যান্ডার্ড স্যাটিসফ্যাকশন, এভারেজ ইনকাম, মিডিয়াম ইনকাম, ইনকাম ইনইকুয়ালিটি, রিজিয়ন অ্যান্ড কান্ট্রি। সো এইগুলো হচ্ছে আমার ফিচার এবং টার্গেট হচ্ছে আমার হ্যাপিনেস স্কোর। তো আমরা যখন ডাইমেনশনালিটি রিডিউস করি, দ্যাট মিনস আমরা এই টাইপের প্রবলেমে আমরা সিমিলার ফিচার ফাইন্ড আউট করি এবং সিমিলার ফিচারগুলোকে কম্বাইন করে একটা সিঙ্গেল ফিচার হিসেবে কনস্ট্রাক্ট করি। তো এই ডেটা সেট থেকে আমরা যদি কোরিলেশন প্লট ভিজুয়ালাইজ করি বা কোরিলেশন ভ্যালুকে প্লট করি, তাহলে আমরা দেখব যে অ্যাডজাস্টেড স্যাটিসফ্যাকশন অ্যান্ড এভারেজ স্যাটিসফ্যাকশনের মধ্যে কোরিলেশন ভ্যালু হচ্ছে 98%। দ্যাট মিনস দিস টু ফিচার্স আর হাইলি কোরিলেটেড। একটা ফিচার দিয়ে আমি আরেকটা ফিচারকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা যখন নেক্সট উইকে ডেটা প্রসেসিং শিখবো তখন কোরিলেশন সম্পর্কে আমরা আরো ইন ডিটেলস স্টাডি করব। বাট ইন শর্ট, কোরিলেশন বোঝায় যে একটা ফিচারের সাথে আরেকটা ফিচার কত স্ট্রংলি বা উইকলি রিলেটেড। সো যেহেতু কোরিলেশন প্লট আমাকে বলতেছে যে অ্যাডজাস্টেড স্যাটিসফ্যাকশন অ্যান্ড এভারেজ স্যাটিসফ্যাকশন আর ভেরি highly correlated, their correlation value is 98, that means near to 100%. So we can combine these two features and create one feature, that is a derived feature. We don't have any name for this feature because this represents the two features, adjusted satisfaction and average satisfaction. So originally আমার ডেটায় ছিল 7টা ফিচার, আমরা 2টা ফিচারকে কম্বাইন করে একটা নতুন ফিচার কনস্ট্রাক্ট করলাম এবং এখন আমাদের ডেটাতে ফিচার আছে 6টা। সো হোয়াট ইজ দ্য পারপাস অফ ডাইমেনশনালিটি রিডাকশন? যেহেতু এই ডেটা সেটটা এক্সাম্পলের জন্য আমি ইনক্লুড করছি, এই ডেটা সেটে শুধুমাত্র 7টা ফিচার আছে, বাট সামটাইমস কোনো ডেটা হিউজ নাম্বারের ফিচার ইনক্লুড করে। সো ইন দোজ টাইপস অফ ডেটা আমাদেরকে রিডান্ডেন্ট বা হাইলি কোরিলেটেড ফিচার বা সিমিলার ফিচারকে রিডিউস করতে হয় টু সিম্পলিফাই আ মেশিন লার্নিং মডেল। আদারওয়াইজ মেশিন লার্নিং মডেলের কমপ্লেক্সিটি অনেক ইনক্রিজ করে। So this type of problem is known as dimensionality reduction problem. And finally, আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে অ্যানোমালি ডিটেকশন। সো এই ডেটা সেটটা আমরা অলরেডি ক্লাস্টারিং এর বেলায় এক্সপ্লেইন করছি। ডেটা সেট দিয়ে আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রি রিপ্রেজেন্ট করতেছি কোনো একটা কাস্টমারের। তো এই ডেটা সেটে ধরা যাক আমরা কনসিডার করি বা অ্যাজিউম করি যে অন অ্যান এভারেজ এই ই কমার্স প্ল্যাটফর্মে সেল হয় অ্যারাউন্ড 5000। তো যদি কোনো কারণে 5000 এর বেশি সেল হয় তাহলে সেই সেলটাকে আমরা অ্যাবনর্মাল সেল হিসেবে কনসিডার করব এবং আমরা আমাদের পারপাস হচ্ছে বা এইম হচ্ছে আমরা একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করব, যে মেশিন লার্নিং মডেল নর্মাল ট্রানজ্যাকশন হিস্ট্রি লার্ন করবে অ্যান্ড এই লার্নিং এর উপর বেস করে যদি কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি অ্যাবনর্মাল হিসেবে অ্যাপিয়ার করে তাহলে সেই ট্রানজ্যাকশনটাকে সে অ্যাবনর্মাল হিসেবে ডিটেক্ট করবে। ওয়ান অফ দ্য পারপাস হচ্ছে ফ্রড ট্রানজ্যাকশন বা ফ্রড কাস্টমার আইডেন্টিফাই করা। তো আমরা এখানে দেখতেছি যে 8th স্যাম্পল বা 8th রোতে দেখতেছি যে ট্রানজ্যাকশন পেমেন্ট হচ্ছে 6354, which is more than average payment like 5000 something. সো এই ট্রানজ্যাকশনটাকে আমরা বলতেছি অ্যানোমালাস ট্রানজ্যাকশন বা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি। সো এই অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিটা পারফর্ম করছে একজন ফ্রডুলেন্ট কাস্টমার। সো আমাদের এইম হচ্ছে মেশিন লার্নিং মডেল দিয়ে অ্যাবনর্মাল ট্রানজ্যাকশনকে ডিটেক্ট করা। তো এই টাইপের প্রবলেমে আমরা ট্রেনিং স্টেজে মেশিন লার্নিং মডেলকে শুধুমাত্র নর্মাল প্যাটার্ন দিয়ে ট্রেন করাই। দ্যাট মিনস মেশিন লার্নিং মডেল লার্ন করে যে নর্মাল ট্রানজ্যাকশন হিস্ট্রির প্যাটার্নগুলো কিরকম হয় এবং এই প্যাটার্নের উপর বেস করে টেস্টিং স্টেজে যদি কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি নর্মাল প্যাটার্নের সাথে ম্যাচ না করে তাহলে মেশিন লার্নিং মডেল ওই ট্রানজ্যাকশনটাকে
অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি বা অ্যাবনর্মাল ট্রানজ্যাকশন হিসেবে ডিটেক্ট করে। সো দিস টাইপ অফ প্রবলেম ইজ নোন অ্যাজ অ্যানোমালি ডিটেকশন অর নভেলটি ডিটেকশন। ইন দ্য নেক্সট ভিডিও আমরা ডিসকাস করব যে কি টাইপের চ্যালেঞ্জেস বা লিমিটেশনস বা প্রবলেমস আমরা ফেস করি when we try to design a machine learning system. And so till then, stay tuned and thank you for watching this video.